বিষয় মাহে রমজানে দাঁতের যত্ন। মাহে রমজানে আমরা কিভাবে দাঁতের যত্ন নেব? রোজার মাসে আমরা সাধারণত ইফতার এবং সেহরিতে খাওয়া দাওয়া করে থাকি। এর মাঝেও আমরা খাওয়া দাওয়া করি। আমরা যে জিনিসটা রোগীদের বলি বা যে কোনো মানুষের জন্য দাঁতের যত্নের ব্যাপারে, ইফতারি আমাদের যখন শেষ হবে, ইফতারি করা, তখন একবার ব্রাশ করে নিবেন। আবার সেহরির সময় যখন আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ঘুমোতে যাব নামাজ পড়ে, তার আগে আমরা একবার ব্রাশ করে নিব। কিন্তু রোজাকালীন সময়ে সেহরি থেকে ইফতারের মাঝে ব্রাশ না করাই উত্তম। আমরা অনেক সময় বিভিন্নজন বিভিন্ন রকম অস্বস্তিতে ভুগতে পারে, মুখের গন্ধ বা ময়লা। সেহরিতে যদি আমরা ব্রাশ করে নামাজ পড়ে ঘুমাই, আর ওই প্রবলেম বা সমস্যার সম্মুখীন আমরা হব না। আর বেশি অস্বস্তি হলে আমরা তো অজু করছি, অজু করার সময় যে আমরা কুলি করি, এই কুলি করলেও আমাদের চলবে। কিন্তু ইফতার এবং সেহরির সময়কালীন এই সময়টার মাঝে আমাদের ব্রাশ না করাই উত্তম। রোজাকালীন সময়ে ইফতার এবং সেহরির মাঝামাঝি সময়ে আমরা যদি পেস্ট ইউজ করি, পেস্টের কোনো অংশ বা ফেনা বা যে কোনো কিছু সন্দেহবশত আমাদের গলায় যেতে পারে। পেস্টের কোনো লিকুইড পরিমাণ বা যে আমরা পেস্টটা যেমন গলায় যাওয়ার সম্ভাবনা থাকে কুলি করার সময়। মানে আমরা আসলে এই জিনিসটা যেহেতু একটা রোজা একটা আমাদের গুরুত্বপূর্ণ অংশ, গুরুত্বপূর্ণ ইবাদত, ফরজ ইবাদত আমাদের জীবনে, মুসলমানদের জীবনে। কাজে আমার মনে হয় সেহরি এবং ইফতারের সময়টাতে আমাদের ব্রাশ না করাই উত্তম। আমাদের যত পরিষ্কার পরিচ্ছন্নতা ইফতারির পরে এবং সেহরির শেষ করে ফরজ নামাজ পড়ার আগে ভালোভাবে ব্রাশ করে নামাজ পড়ে ঘুমিয়ে যাওয়াই ভালো। অথবা যে যার কাজে আমরা অংশ নিলাম, কিন্তু সেহরি এবং ইফতারের মাঝামাঝি সময়ে আর ব্রাশ করব না। রোজা অবস্থায় দাঁতের চিকিৎসার ব্যাপারে আলাদা কোনো বিধিনিষেধ আছে কি? রোজাকালীন সময়ে আমরা সাধারণত যদি কোনো জরুরি প্রয়োজন উদ্ভব হয়, যেমন রোগী প্রচণ্ড ব্যথায় আক্রান্ত অথবা রোগীর মুখ ফুলে গেছে, এইসব ক্ষেত্রে আমরা যে কোনো ইমার্জেন্সি প্রয়োজনে আসলে আমাদের রোজার বিধিনিষেধ হলো আমাদের ইমার্জেন্সি অবস্থানটাকে আমাদের সমাধান করতে হবে। রোগীকে প্রচণ্ড ব্যথা অথবা রোগীর মুখে পুজ জমে ফুলে গেছে, এগুলো সমাধান করে তারপর আমরা স্বাভাবিক অবস্থায় রোগীকে আনার চেষ্টা করব। আর রোজাকালীন সময়ে যদি আমি স্কেলিং করি, স্কেলিং আমরা পলিশিং, স্কেলিং, ক্লিনিং যেটা বলি, বা অন্যান্য যেসব সমস্যাতে রোগী খুব বেশি বিপদগ্রস্ত হয়নি, ব্যথার মধ্যে নেই, সেই কাজগুলো আমরা যদি ইফতারের পরে করি সেটাই উত্তম। রোজা অবস্থায় দাঁতের জরুরি কোনো চিকিৎসা করা যাবে কি না? অনেক সময় রোজাকালীন সময়ে আমাদের ওয়ার্ডে, হাসপাতালে, আমাদের প্রাইভেট চেম্বারে রোগী আসে, ইমার্জেন্সি প্রচণ্ড ব্যথা অথবা পুজ জমে মুখ ফুলে গেছে। এসব ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই রোগী রোজা রাখুক না রাখুক আমাদের ইমার্জেন্সি জরুরি প্রয়োজনের সমাধান করে দিতে হবে। সেক্ষেত্রে আমরা যে এই কাজগুলো করা লাগবে সেগুলো করাতে কোনো কোনো আলাদা বিধিনিষেধ নেই। রোগীকে ইমার্জেন্সি বিপদ থেকে উদ্ধার করে রোগী স্বাভাবিকভাবে যেভাবে আমরা রোজা রাখি সেটা করতে পারবে। আমাদের যে রোজা রাখার যে বিভিন্ন রকম ফতোয়া বা আছে, মতামত আছে, সেখানে জরুরি প্রয়োজনের চিকিৎসার ব্যাপারে কোনো বাধা নেই। রোজা অবস্থায় দাঁতের চিকিৎসায় রক্তপাত হলে কোনো ক্ষতি হবে কি? রোজা রেখে র চিকিৎসার সময় যদি রক্তপাত হয় বা ব্লিডিং যদি হয়, সেক্ষেত্রে আমরা যেটা বলি, যদি রোগী স্বাভাবিক থাকে, রোগীর কোনো ইমার্জেন্সি সিচুয়েশান অ্যারাইজ করেনি, মানে রোগী প্রচণ্ড ব্যথায় আক্রান্ত না অথবা মুখ ফুলে আরও সিরিয়াস কিছু কনসিকুয়েন্সেস বা ঘটনা ঘটে, সেগুলোতে রোগী সম্মুখীন হয়নি, সেক্ষেত্রে আমরা যদি মনে করি রোগীর কাজটা ইফতারির পরে যদি করা যায়, তেমন কোনো বিপদের আশঙ্কা নেই, তাহলে আমরা করতে পারি। কারণ আমাদের দাঁতের চিকিৎসার একটা অনেক বড় অংশতেই ব্লিডিং হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা যদি রোগীর শারীরিক অবস্থা পারমিট করে, তাহলে আমরা ইফতারির পরে যে কোনো কাজই করতে পারি। রোজা অবস্থায় দাঁতের জরুরি কোনো চিকিৎসা প্রয়োজন হলে অ্যানেস্থেশিয়া বা অবশ করা যাবে কি? দাঁতের চিকিৎসা, সেখানে অ্যানেস্থেশিয়া বা অবশ করার একটা বিশাল ভূমিকা আছে। অনেকগুলো চিকিৎসা পদ্ধতিতেই অ্যানেস্থেশিয়া খুবই গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে আমি যে কথাটি আগেও বলেছি, যদি ইমার্জেন্সি না হয়,
জরুরি প্রয়োজন না হয়, যদি রোগী খুবই ব্যথায় কাতর না হয় অথবা পুজ জমে বা আরও অন্যান্য বিপদ আপদ, অনেক সময় রোগী ফ্র্যাকচার নিয়ে এসেছে, অ্যাক্সিডেন্টাল কোনো ইনজুরি বা বিপদগ্রস্ত যে কোনো বিপদ আপদ, উপর থেকে পড়ে গেছে অথবা বল লেগে দাঁতের সামনের দাঁত ভেঙে গেছে, যে কোনো ইমার্জেন্সি। আমি যদিও বারবার ব্যথা এবং পুজের কথা বলছি, ডেন্টাল চিকিৎসায়, দন্ত চিকিৎসায় অনেক অনেক ইমার্জেন্সি প্রয়োজনের পরিস্থিতির উদ্ভব হয়। সেক্ষেত্রে আমরা যে কাজটা করি, যদি দেখি রোগীর চিকিৎসা আমাদের একান্তই জরুরি, আমরা সেটা করে ফেলব। যে কোনো জরুরি প্রয়োজন আমরা অবশ্যই রোজা থাকুক না থাকুক আমরা সমাধান করে দিব। তারপরে যে কাজগুলো আমাদের রোগী স্বাভাবিক আছে, রোগীকে কাজটা যদি আমি ইফতারির পরে করি কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে আমরা অবশ্য করতে পারবো। সেক্ষেত্রে রোগীর রক্তপাত বা ব্লিডিং যদি হয় কোনো সমস্যা হবে না। কিন্তু যে কোনো জরুরি প্রয়োজনে, সেটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটে, তারপরে আপনার বাচ্চারা পড়ে গিয়ে দাঁত ভেঙে ফেলছে, প্রাপ্তবয়স্করা পড়ে গিয়ে দাঁত ভেঙে ফেলছে, এইসব যে কোনো ইমার্জেন্সি আমরা অবশ্যই রোগী রোজা রাখুক না রাখুক আমরা ম্যানেজ করে দিতেই হবে। দাঁতের যত্নে আপনার পরামর্শ কি? আমাদের বাংলাদেশে একমাত্র স্বীকৃত ডিগ্রি হলো বিডিএস, ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। বাদ বাকি যে ডিগ্রিগুলো আছে, দন্ত চিকিৎসক বা নিজেকে যারা দন্ত চিকিৎসক হিসেবে পরিচয় দিয়ে থাকে, তারা যদি ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি করে না থাকে, বাংলাদেশের বিএমডিসির অনুমোদন যদি না থাকে যেসব ডিগ্রির, তাদের কোনো আইনগত ভিত্তি নেই প্র্যাকটিস করার। ব্যাচেলর করার পর এবারে মাস্টার্স বা এফসিপিএস বা যে কোনো ডিগ্রি করা যায়, ডিডিএস করা যায় অথবা এমফিল করা যায়। কিন্তু আমাদের বেসিক ডিগ্রি হলো এইচএসসির পরে ব্যাচেলর অফ ডেন্টাল সার্জারি। বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল কাউন্সিল কর্তৃক স্বীকৃত একমাত্র ডিগ্রি, যেটা দিয়ে আমরা প্রাইভেট প্র্যাকটিস করা বা রোগী সরকারি হাসপাতালে চাকরি করা আইনত সিদ্ধ। এর বাইরে আমাদের অন্যান্য যে কোনো দন্ত চিকিৎসার ব্যাপারে আমি রোগীদের বলবো এই জিনিসটা একটু যেন ওনারা খেয়াল করে। রোগী, আপনার চিকিৎসক কি বিডিএস ডিগ্রিধারী? আপনার চিকিৎসক কি বিএমডিসি কর্তৃক স্বীকৃত? এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আর আমরা যারা দেখি বিভিন্ন জায়গায় অপচিকিৎসা, দন্ত চিকিৎসার নামে চলে, এখানে রোগীরা হয়তো গিয়ে সাময়িক উপশম হয়তোবা পেতেও পারে, কিন্তু রোগীরা এই ধরনের ভুল যদি করে, আজীবন সে সাফার করবে, আজীবন কষ্ট পাবে। বর্তমানে আমাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং কলেজে দাঁতের যাবতীয় চিকিৎসা যা আমাদের প্রাইভেট চেম্বার হয় এখানেও সম্ভব। হয়তোবা আমাদের এখানে একটু খরচের ব্যাপার আছে। এখানে আমরা যদি রোগীর কাজগুলো সাপ্লাই যদি না থাকে অনেক সময় থাকে না। আমরা অবশ্য কিছু জিনিস রোগীকে মাঝে কিনতে পাঠাই। কিন্তু ব্যক্তিগত বা প্রাইভেট চেম্বারের চেয়ে আমাদের এখানে নিশ্চিতভাবেই খরচ কম, এবং আমরা সকল ধরনের চিকিৎসাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে আমরা প্রোভাইড করি, আমরা দিয়ে থাকি আমাদের রোগীদেরকে যে কোনো সেবা। এবং জরুরি প্রয়োজনে আমাদের ইমার্জেন্সি খোলা থাকে 24 ঘন্টা। দাঁতের চিকিৎসার অন্তত চট্টগ্রাম শহরে, চট্টগ্রাম জেলাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ যে কোনো প্রয়োজন মেটাতে সক্ষম।